الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتيكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب. وقال النبي صلى الله عليه وسلم الصدقة طرد البلاء. وقال النبي صلى الله عليه وسلم كل معروف صدقة. উপস্থিত সমাহিত ইসলাম ধর্মী কালেমা ধর্মী ভাই বাবাজিরা, যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন, আরাধনা, অবর্জনা, আওসক্তি বাওসক্তি, যার হাতে জীবন তার হাতে মরণ, সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যে, যে মহান আল্লাহ প্রতি সপ্তাহে নয় আজকে আমাদেরকে কিছু সংখ্যক মানুষকে জোর করে পবিত্র জামে মসজিদে এসে উপস্থিত করেছেন। তাই সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি এবং যার প্রশংসা করি সকলে অন্তর থেকে, অন্তরের অস্তর থেকে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। যার সংক্ষিপ্ত প্রশংসার পর যিনি সৈয়দুল মুরসালিন খাতামুন নবীয়্যিন, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সামনে পবিত্র আল কুরআনুল কারীম থেকে দুখানা আয়াত পরিবেশন করেছি। তার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব ছোট ছোট দুটি হাদিস এবং কোরআনকে সামনে রেখে, সময়টিকে লক্ষ্য রেখে আজকে সংক্ষিপ্ত জুমার খুতবাটি জানব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় দান বা সাদাকা। আজকের সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় দান বা সাদাকা। এর আগে দু একটি গুরুত্বপূর্ণ কথা। আমরা গত সপ্তাহে মুহররম অর্থাৎ তাজিয়া এই ব্যাপারে বিস্তারিত আলোচনা শুনেছি। শিয়ারা যারা আজও তাজিয়াকে পালন করে হোসেনের নামে, এই সমস্ত কাজ করা টোটালি হারাম। তার সাথে কোনো সম্পর্ক নাই। ইয়াজিদ
তার হত্যাকারী নয়। তারপরেও আজকের দিনে অর্থাৎ আজকে যে দিনটা চলছে শুক্রবার, এই শুক্রবার মুহররম মাসের আজকে 10 তারিখ, অর্থাৎ আজকে শিয়ারা তারা তাজিয়া বের করবে। তারপরে এই দিনে হযরত আয়েশা এবং আবু বকর বিশিষ্ট সাহাবাদেরকে এমন ভাবে এই দিনে ডাল দেওয়া হয়, মনে হয় পৃথিবীর আর কোনো দিন এত ডাল দেওয়া হয় না। এই দিনে শিয়ারা আয়েশাকে, আবু বকরকে, বিভিন্ন রকম সাহাবাদেরকে গালি দেয়। শুক্রবার আজকে 10 মুহররম, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 10 মুহররমের দিনে, শুক্রবারের দিনে এই পৃথিবীটাকে ধ্বংস করে দেবেন। পৃথিবী যেদিন ধ্বংস হবে, পৃথিবী যেদিন শেষ হয়ে যাবে, শুক্রবারের দিন 10 মুহররম, এই দিনে পৃথিবীটা শেষ হয়ে যাবে। হযরতে আদম আলাইহিস সালামকে 10 মুহররম অর্থাৎ শুক্রবারের দিন, এই যে আজকে শুক্রবার, এই শুক্রবারের দিনে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন। 10 মুহররম আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে এই দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছিলেন। এই রকম অনেক ঘটনা রয়েছে। আমাদের মধ্যে এক শ্রেণীর মুসলিম যারা নিজেকে মুসলিম বলে দাবি করে, তারপরেও ওই মানুষগুলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে তারা তাজিয়া বের করে ইয়াজিদকে গালি দেয়, ইয়াজিদকে গালি দেয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা গালি দেয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা গালি দেয়। সেই দিনটা আজকের দিন, যারা সোশ্যাল মিডিয়া ঘাটেন দেখতে পাবেন বহু রকম কাজ করা। বিগত দিনের কিছু তাদের যারা পীর রয়েছে, মুরিদ রয়েছে, ওই মুরিদগুলো গর্ত করে এক জায়গায় আগুন জ্বালিয়েছে। জ্বালিয়ে দেওয়ার পরে জনগণকে দেখাতে চাইছে যে আমি পীরের মুরিদ, আমি যদি আগুনে চেপে যাই, আগুনে বসে থাকি, তারপরে আমার কিছু হবে না। তারা স্পষ্ট করে ওই আগুনের মধ্যে পা দিয়ে তারা পেরিয়ে যায়, আগুনের মধ্যে বসে যায়, তারপরে দেখে আমরা পীরের মুরিদ। বন্ধুরা আমার, এইরকম কাজকর্ম আমাদের মুসলিমদের মধ্যে চলছে। আমরা সেই জায়গা থেকে বেঁচে রয়েছি, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, আলহামদুলিল্লাহ। টোটালি সেই জিনিসগুলো করা একবারে টোটালি হারাম, সেই জিনিসগুলো করা যাবে না। আসুন আমি যে আয়াতটা আপনাদের সামনে পরিবেশন করেছি, এই আয়াতটার দিকে আমি এগিয়ে যাই। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আমার আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসী স্থাপনেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমার পৃথিবীতে সন্তান রয়েছে, তোমার মাল রয়েছে, তোমার টাকা পয়সা রয়েছে, এই সন্তান সন্ততি এবং তোমার অর্থ, তোমার টাকা পয়সা যদি তোমাকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর জিকির থেকে, আজকের থেকে যদি তোমাকে সরিয়ে দেয়, তোমাকে যদি টাকাটাকে দূরে করে দেয়, তাহলে তুমি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তুমি খাসির মধ্যে পড়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অতএব তুমি তোমার সন্তান, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমাকে আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে দেবে। এমন টাকা সম্পদ, এমন একটা মহব্বত, ভালোবাসা মানুষ টাকার পিছনে পৃথিবীতে
ছুটাছুটি করে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর কাছে তার মাথা নত করতে হবে, সিজদা করতে হবে, বলবো যে আমাকে মানুষ রূপে পাঠিয়েছে, পৃথিবীকে আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষার জন্য পাঠিয়েছে, এই কথাটা মানুষ ভুলে যায়। তাই আমার আল্লাহ বলছেন, তোমার সন্তান, তোমার সন্ততি, তোমার টাকা, তোমার পয়সা তোমাকে আল্লাহর জিকির থেকে যদি দূরে সরিয়ে দেয়, তাহলে তুমি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে। তারপরে আল্লাহ বলছেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت ওরে পৃথিবীর বান্দারা, ওরে আমার ইমানদাররা, তোমরা শোনো, তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর রাস্তায় তুমি ব্যয় করো। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتيكم الموت তোমার হালাল রুজি থেকে তোমার মওত আসার আগে তুমি যদি মৃত্যুবরণ করে যাও, তারপরে তোমার সাদকায়ে জারিয়া দানটা তোমার বন্ধ হয়ে যাবে। অতএব তুমি পৃথিবীতে বেঁচে থাকতে থাকতে তুমি মাদ্রাসাকে দাও, মসজিদকে দাও, এতিম সন্তানকে দাও, অভাবগ্রস্ত মানুষদেরকে দাও, দরিদ্রের পাশে তুমি দাও। আমার আল্লাহ বলছেন, তোমার মৃত্যু আসার আগে মানুষ মরে গেলে মানুষের কথা কেউ মনে রাখবে না। বাবা যদি মাকে 4 বিঘা জমি রেখে যায়, সন্ততিরা তার ছেলে মেয়েরা মরার 1 মাস পরে কিংবা 10 দিন পরে ঝগড়া শুরু করে দেবে, বলে আমি সদরে নিব, এই বলে আমি মুফসলে নিব না, আমাকে তুমি এই জায়গাটা দাও, ও বলবে এই জায়গাটা দাও, ভাই বোনে মারপিট শুরু হয়ে যাবে। বাপের কথা আর মনে রাখবে না, তার মায়ের কথা আর মনে রাখবে না। বাপ যে আমার এত অর্থ দিয়ে গেছে, বাপ যে আমার জন্য সম্পদ করে গেছে, বাপের জন্য মাদ্রাসা দিতে হবে, বাপের জন্য মসজিদে দিতে হবে, কি নিরব জায়গায় চলে গেছে বাবারে, আমার আব্বাটা কেমন আছে, এইরকম ছেলে পৃথিবীতে খুব কম হয়েছে। অতএব আমার আল্লাহ বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা বিআমওয়ালিকুম ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। ওরে পৃথিবীর মানুষ, তাই তোমার মওত আসার আগে তুমি আল্লাহর রাস্তায় দান করো। কয়জন মনে রাখে গো? হয়তো আপনাদের জ্ঞানে রাখে, কিন্তু আমাদের দিকে রাখে না। মারপিট একটা খেজুর গাছ আছে, সোশ্যাল মিডিয়াতে রেকর্ড হয়েছে, নাম বলতাম, খেজুর একটা গাছ আছে, তো বলে খেজুর গাছটাকে কেটে ফেলে দাও, মানে অন্য ভাইকে ফল খাবে খেতে দেবে না। আগেকার মানুষের ঢিকি ছিল, ঢিকি, যেটা চালগুলো থেকে আটা বের হয়, তো একটা ঢিকি 4 ভাই 5 ভাই, তো বলে ঢিকিটাকে রাখা হবে না, ঢিকিটা ভাগ করবে, তুমি কাজ অবলম্বন করবো। এই তো মানুষ। এই কারণে আল্লাহ বলছেন, তুমি দুনিয়াতে বেঁচে থেকে তুমি দান করে যাও, তোমার দান সত্য হবে, তোমার দান তুমি কবর পর্যন্ত নেকি পাবে। এই দান মসজিদে ফেরত দিলেন, মসজিদে আপনি মার্বেলের জন্য টাকা দিলেন, মসজিদে আপনি একটা ইট দিলেন, কিয়ামত পর্যন্ত মসজিদগুলো অবস্থান হয়ে থাকবে। আপনি যেদিন মারা যাবেন, সেই দিন আপনি কবরে শুয়ে আপনি সেই জায়গায় আপনি নেকি পাবেন। তাই আমার আল্লাহ বলছেন, তুমি দান করো। পবিত্র আল কোরআনের মধ্যে সূরাতুল বাকারাতে যারা পড়েছেন দেখবেন, আল্লাহ বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। আল্লাহ তাআলা বলছেন যে হে পৃথিবীর মানুষরা, তোমরা সালাত কায়েম করো, তারপরে তোমরা আল্লাহর রাস্তায় যাকাত দাও, আল্লাহর রাস্তায় তোমরা দান করো তোমাদের হালাল রুজি থেকে। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে সালাতের কথাটা যখন বারবার বলেছেন, দানের কথাটাকে আল্লাহ ওই রকম ভাবে বারবার বলেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা পৃথিবীতে তোমরা দান করো। এই দানের মাধ্যমে মাদ্রাসা চলে, দানের মাধ্যমে মসজিদ চলে, দানের মাধ্যমে এতিমরা খেতে পায়, দানের মাধ্যমে দরিদ্র মানুষদের মুখে যেন আহার খেতে পায়। এইরকম করে মানুষ দান না করলে কেউ
দুজন ফেরেশতা এসে তাদের পৃথিবীর মানুষকে আহ্বান করে, হে দানশীল, হে দানশীল, তুমি সামনের দিকে অগ্রসর হও, সামনের দিকে তুমি আগিয়ে এসো, মানে তুমি দান করো, দান করো, আল্লাহ তোমাকে নেকি দিবে। আর আরেকজন ফেরেশতা বলে, হে কৃপণ ব্যক্তি, তুমি ধ্বংস হয়ে যাও, হে কৃপণ ব্যক্তি, তুমি ধ্বংস হয়ে যাও। যারা কৃপণতা করে, বকিলতা করে, কাঞ্চুসি করে, এদের জন্য আল্লাহর ফেরেশতারা বদদুয়া করে। ধন সম্পত্তিশীল যারা ব্যক্তি আছে তারা টাকা দিবে। গরিব মানুষ, আল্লাহ রাসূল বলেছেন, যদি তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাও, আয়েশা রাওয়ায়াতে এসেছে, তা হতে গেলে তুমি একটা খেজুর হলেও তুমি সদকা করো, দান করো। সদকা দান যদি করো, আর সদকাতু তারাদ্দুল বালা, আর সদকাতু তারাদ্দুল বালা, তোমার বাড়ির বালা মুসিবত উদ্ধার করবে আল্লাহ, দূর করে দিবে আল্লাহ এই সদকার মাধ্যমে, দানের মাধ্যমে। দান এমন একটা জিনিস, বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা গরিব মানুষ, মদিনার মধ্যে আমরা এত গরিব মানুষ, একবার খাই একবার না খেয়ে থাকি, আমাদের মতো মানুষটা কেমন করে দান করবে? উসমানের মতো মানুষটা এইরকম করে যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে, তারা ধন সম্পদ দিলাকে, এই মানুষগুলো দান করে, এই মানুষগুলো যাকাত দেয়, এই মানুষগুলো গরিবের মুখের কাছে দাঁড়ায়, এরা তো আমাদের কাছ থেকে আমাদের তুলনায় অনেক নেকি সঞ্চয় করে নিচ্ছে। আল্লাহ রাসূল, আমরা তো নিচে ভুলে গেলাম, নরদমাতে পড়ে গেলাম, এদের সামনে তো আমরা আগে যেতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিখিয়ে দিলেন, ও আমার সাহাবারা, ও আমার গরিব সাহাবারা, ও আমার গরিব সাহাবারা, তোমরা সমাগো, প্রত্যেক ওয়াক্তে নামাজের সময়, নামাজের শেষে তুমি তাসবিহ করবে, তুমি জিকির করবে, যে 33 বার করে সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহু আকবার পড়বে। এইরকম করে তুমি 100 বার তুমি যেন তাসবিহগুলোকে করবে, কিংবা 99 পড়বে। লাস্টের দিকে একটা দোয়া বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা বলে তুমি 100টাকে পূরণ করে নেবে, তো তোমাদের তুলনায় ওরা হবে না। যতই দান করুক না কেন, যতই আল্লাহর রাস্তায় তারা করুক না কেন, তোমাদের তুলনায় তারা হবে না। সাহাবায়ে কেরামরা যখন আল্লাহ রাসূলের কাছে পরামর্শ পেলেন, আল্লাহ রাসূলের সাহাবারা মসজিদে বসে বসে জিকির শুরু করে দিলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এইরকম করে জিকির করেন। কি করছো ভাই? বলে এইরকম জিকির করছি। আল্লাহ রাসূল বলেছেন, দানের চেয়ে উত্তম, দানের চেয়ে উত্তম। আমরা দান করতে পারি না গরিব মানুষ, এই জন্যে 5 ওয়াক্ত নামাজে আল্লাহ রাসূল এই কাজটা আমাদেরকে শিখিয়ে দিয়েছে। তো মানুষ যদি মসজিদে বসে বসে জিকির করে, তো মানুষ তো দেখতে পারবে। তো ওই জামানাতে এইরকম কারেন্টের অবস্থা, ফ্যানের অবস্থা ছিল না। মসজিদে নববীতে খেজুরের চাটাই দিয়ে মসজিদ, একটা খেজুর গাছ এরকম ভাবে ছিল, আল্লাহ রাসূল হিরান দিয়ে বক্তব্য রাখতেন, পরে মেম্বার করা হয়েছিল। তো সাহাবায়ে কেরামরা ওই সমাজে তাসবিহ করতে লাগলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন যারা ওই বড়লোক মানুষরা, ধন সম্পত্তি ব্যক্তিরা জিজ্ঞাসা করছে, কি করছো ভাই, তোমরা কি মনে মনে করছো? এইরকম করে যেন আলোচনা হতে লাগলো। এরপরে সবাই জেনে নিল। আল্লাহ রাসূলকে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যারা ধন সম্পত্তি
মানুষকে ভালো শিক্ষা দেওয়ার জন্য যেন একটা সাবকা হয়ে যাবে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলেছেন, ইসলামটাকে এত সহজ করেছেন। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলেন, তুমি হাটে থাকো, মাঠে থাকো, ঘাটে থাকো, তুমি যদি নেকি সঞ্চয় করতে চাও, সাবিতার মতো তুমি নেকি করতে চাও, দানের মতো যদি তুমি নেকি করতে চাও, তাহলে তোমার মুখ দিয়ে বের হবে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বলেন সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তুমি যদি একবার এই দোয়াটাকে বলো 360 কে দান করে যতটা তুমি নেকি পাবে, এই কথাটাকে এই দোয়াটাকে একবার বলে 360 কে তুমি নেকি পাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। 360 কে সমান নেকি হবে। অতএব বন্ধু আমার, ভাই আমার, পৃথিবীতে অনেক নেকি রাস্তা রয়েছে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, যাদের সম্পদ আছে তারা সম্পদ দিয়ে মানে দান করবে, তারা সম্পদ দেবে। যাদের আল্লাহ বিবেক দিয়েছে, বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে তাদেরকে সহযোগিতা করবে। তাদেরকে আল্লাহ বিভিন্ন রকম করে বলেছেন, তুমি এই রকম করে দান করো। তাই ভাই আমার, বন্ধুরে আমার, পৃথিবীতে নিজে বেঁচে থেকে নিজের হাতে যদি দান করে যান, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দানটাকেই উত্তম দান বলেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলেছেন যে আমি ওই মানুষটা সবথেকে উত্তম দান করেছে, ওই মানুষটা সবথেকে ভালো দান করেছে যেই মানুষটা তার অভাব লেগে আছে, অভাব মনে হচ্ছে, তারপরেও একজন মানুষকে দান করেছে, তারপরে একটা মসজিদে 50 টাকা দিয়েছে, মাদ্রাসাতে 100 টাকা দিয়েছে। আল্লাহ আমার বলছেন ওই দানটা সবথেকে উত্তম। আর কৃপণতা, যে মানুষটার ভিতরে কৃপণতা রয়েছে, ওই মানুষটা যদি দান করে, হারাম দান করে, আল্লাহ রাসূল বলেছেন ওই দানটাও বড় উত্তম। কৃপণের কাছ থেকে টাকা বের করা খুব কঠিন। আমরা বিভিন্ন জায়গায় জালসাতে যাই, কত মানুষ 50 দেয়, 10,000 দেয়, 20,000 দেয়। আবার কতজনের সম্পদ থাকার পরেও 500 টাকার নোট নিয়ে বলে মৌলভী সাহেব এটা রাখেন, এই টাকা। তারপরে ওই মানুষটা পারবে, ওর দ্বারাই 50,000 দিতে পারবে, 20,000 দিতে পারবে, কিন্তু তার ভিতরে আল্লাহ, তার অন্তরের মধ্যে আল্লাহ কুরুপ মেরে দিয়েছেন, তার ভিতরে আল্লাহ তালা মেরে দিয়েছেন। সেই মানুষটা দান করতে পারে না, সবাই দান করতে। আর কিছু মানুষ আছে নিজের ছেলেদেরকে ক্যাশিয়ার বানিয়েছে। ছেলে খুব ভালো জিনিস নয়, ক্যাশিয়ার বানিয়েছে তো আর মরে যাবে, রোডে যাবে, তো খাবে তুমি, বাবা 50 টাকা দাও তো, কেন তোমাকে কালকে দিলাম না? এই কথা শুনতে হয়। যতক্ষণ পর্যন্ত শরৎ রয়েছে, যতক্ষণ পর্যন্ত ক্ষমতা রয়েছে, পারবেন আপনি 10 টাকা ইনকাম করতে, 10 টাকা ইনকাম করেন। ছেলেদের হাতের কাছে, ছেলেদের পায়ে আপনি পড়বেন না। 10 টাকা ইনকাম করতে পারলে 10 টাকা ইনকাম করুন। আপনি আপনার ছেলে মেয়ের কাছে ভারী হবেন না, এটা আপনাকে আমি পরামর্শ দিলাম। চা খাওয়ার জন্য আপনার ছেলের কাছে আপনাকে হাত পাততে হবে। কত ছেলে আছে বাবাকে নিজের পকেট থেকে দিয়ে দেয় না চাওয়ার আগে, এটা কোথায় যাচ্ছে, বলবো খেতে নাও, চুপ খাবার, এটা আলাদা কথা। খুব কম ছেলে। ভাই আমার, দান করতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বলছেন, কি বলছেন? এ আমার সাহাবায়ে কেরামেরা, বাইতুল মালে সেই রকম টাকা নাই, আমাদের টাকার প্রয়োজন। যাও বাবুরা যাও, তোমরা বাড়ি যাও, আর বাড়িতে যার যে মাল রয়েছে তোমরা সেই মালগুলোকে নিয়ে এসো। সাহাবায়ে কেরামেরা আল্লাহ রাসূলের কথা শুনে বাড়ি চলে গেলেন। আর সমস্ত সাহাবায়ে কেরামেরা আল্লাহ রাসূলের কাছে এসে মালগুলোকে দিলেন, টাকাগুলোকে দিলেন, সোনা
ভাইয়া, পৃথিবীতে যদি আপনি আমি কবরের আযাব ঠেকাতে চাই, তা হতে গেলে এই দানের মাধ্যমে কবরের আযাবটাকে ঠেকানো সম্ভব। পৃথিবীতে কারো বাপ গেছে, কারো মা গেছে, কারো আত্মীয় স্বজন গেছে, এই মানুষগুলো চেয়ে আছে, তাকিয়ে আছে, যদি আমার ছেলেটা আমার জন্য 500 টাকা দান করে, তা হতে গেলে আমার কবরের আযাবটা একটু হালকা হবে, আসান হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে যদি সেই সন্তানটা নামাজ পড়ে, রোজা রাখে, আরো কিছু করে, তারপরেও বাপ মায়ের কবরটা নূরে নূরান্বিত হবে না। কিন্তু যদি ওই ছেলেটা যদি দান করে, হালাল দান করে, হালাল রুজি থেকে, তা হতে গেলে ওই বাপ এবং মায়ের কবরটা, তার বোনের কবরটা, তার সন্তানের কবরটা নূরে নূরান্বিত হতে পারে। সেই জায়গায় কবরের আযাবটা বন্ধ হতে পারে, নচেৎ অন্য কোনো ইবাদত দিয়ে বন্ধ হবে না। ভাই আমার, যেদিন মানুষ দান থেকে মানুষ হাত সরিয়ে নেবে, দান নিজের জিনিসগুলোকে নিজে ভক্ষণ করবে, নিজেই খাবে, তখন খুব কিয়ামত নিকটবর্তী হয়ে চলে আসবে। তারপরে এমন একটা যুগ আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠাবেন, মানুষ তার জাকাতের টাকাগুলোকে, মানুষ তার পয়সাগুলোকে মাথায় মাথায় নিয়ে বেড়াবে, আর বলবে, কে আছো গো কাঙাল মানুষ, কে আছো গো অভাবী মানুষ, যে আমার টাকাগুলোকে আমি দিব। তখন কিছু মানুষ বলবে, এই টাকাটা যদি তুমি কালকে নিয়ে আসতে, তা হতে গেলে হয়তো আমি গ্রহণ করতাম, তা হতে গেলে আমি নিতাম। সেদিন মানুষ টাকার এত আল্লাহ টাকা অর্থ সম্পদ বাড়িয়ে দিবে মানুষের, যে মানুষ আর সেদিন দান সদকা গ্রহণ করতে চাইবে না। দেখছেন পৃথিবীতে একতলা বাড়ি ছিল না, চারটায় বাড়ি ছিল, একতলা হয়েছে, দুতলা হয়েছে, তিনতলা হয়েছে, ঘর এসিওয়ালা হয়েছে, আরো কিছু দেখতে পাবেন, অনেক কিছু দেখতে পাবেন। তারপরে গরিব মানুষ খুঁজে পাওয়া